হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সুপ্রিয় দর্শক, প্রিয় শুভাঙ্গী, প্রিয় শ্রোতা, আজকের ভিডিওর মাধ্যমে ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন নতুন শর্ত যেগুলো আসছে সেগুলো আমি আপনাদের মাধ্যমে A to Z তুলে ধরার জন্য চেষ্টা করব। যারা এখনো পর্যন্ত ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন পান নাই, কেন পাচ্ছেন না, আপনাদের রং ত্রুটি কোথায়, প্রত্যেকটা জিনিস A to Z আজকের ভিডিওর মাধ্যমে সঠিকভাবে এক্সপ্লেন করার জন্য চেষ্টা করব। সো প্রতিটা জিনিস আমি এক্সপ্লেন করার আগে যেটা রিকোয়েস্ট করব, যারা প্লিজ এখন একটা লাইক দেন নাই, একটা লাইক দিবেন। লাইক দিয়ে কমেন্ট সেকশনে আপনাদের মূল্যবান মন্তব্য, যে কোনো রকম অনুভূতি, যে কোনো রকম কোয়েশ্চেন কমেন্ট সেকশনে শেয়ার করবেন। বাট লাইকটা হচ্ছে খুব জরুরি। ফার্স্ট হচ্ছে আপনি ফেসবুকে চলে যাবেন। সো আমি এখানে ফেসবুকে চলে আসলাম আমার নতুন পেজটাতে। এখন হচ্ছে আপনি এখানে সার্চ বার আইকনে ক্লিক করবেন। আপনার ফেসবুক অ্যাকাউন্টে আপনি এখানে সার্চ বার আইকনে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে আপনি সার্চ করে লিখতে পারেন। আপনি নিজেও দেখতে পারবেন ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন কি শর্ত আছে সেগুলো আপনি নিজেও দেখতে পারবেন। সো এখানে আপনি লিখবেন ফেসবুক ফর ক্রিয়েটরস। অফিসিয়ালি ফেসবুক অ্যাকাউন্ট যেটা আছে, অফিসিয়ালি ফেসবুক অ্যাকাউন্ট যে পেজটা আছে সেটার মধ্যে আমি ভিজিট করব। এখানে আমি ভিজিট করলাম। ভিজিট করার পর একটু নিচের দিকে যাব। সো এখানে ৩ থেকে ৪ দিন আগে একটা আপডেট আসছে। সেই আপডেটটা দেখেন অলরেডি এই আপডেটটা। অর্থাৎ ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন কি কারণে পাচ্ছেন না, কি রং ত্রুটির কারণে পাচ্ছেন না এবং কিভাবে পেতে পারেন, প্রত্যেকটা শর্তাবলী এখানে উল্লেখ করে দেওয়া হয়েছে। ঠিক আছে? এখানে অনেকগুলো ইংলিশে অ্যানাউন্সমেন্ট করা হয়েছে। প্রত্যেকটা জিনিস আমি এক্সপ্লেন করতে গেলে ভিডিওটা অনেক লং প্রসেস হয়ে যাবে। বাট এখান থেকে যেগুলো মূল পয়েন্ট সেগুলো আমি আপনাদের মধ্যে তুলে ধরার জন্য চেষ্টা করব। যারা এখনো পর্যন্ত ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন পান নাই, আপনাদের রং ত্রুটি কি সিস্টেম আপনারা ফলো করতেছেন না বা কোন সিস্টেম ফলো করতে হবে, প্রত্যেকটা জিনিস আজকের ভিডিওর মাধ্যমে আমি তুলে ধরার জন্য চেষ্টা করব। সো আমি বেসিক্যালি সংক্ষিপ্তভাবে ফেসবুক থেকে যে নতুন শর্তগুলো দিছে সেগুলো আমি আপনাদের মাধ্যমে তুলে ধরবো এখন। এখানে যেমন দেখেন, এখানে ১ নাম্বার যেটা উল্লেখ করা হয়েছে, ট্র্যাকিং ডাউন অন কন্টেন্ট স্প্যামি কন্টেন্ট। এটা মূলত দেখেন, আমরা যখন কোনো কন্টেন্ট ভিডিও আপলোড করি, অর্থাৎ দেখা যাচ্ছে টিকটকে একটা ভিডিও আমার সৌন্দর্য লাগলো বা ফেসবুকে কোনো একটা ভিডিও সৌন্দর্য লাগলো, যেটা আপনার নিজস্ব কোনো ক্রিয়েটিভিটি নাই, অন্যজনের ভিডিও চুরি করে যখন এসে আপনি মোটামুটি ফেসবুকে আপলোড করবেন, সেক্ষেত্রে এগুলোকে স্প্যামি কন্টেন্ট হিসেবে ধরা হয়। এগুলো জেনুইন কন্টেন্ট না, এগুলো অর্গানিক কন্টেন্ট না, এগুলো আপনি নিজের কোনো কন্টেন্ট না। অর্থাৎ যেগুলো মূলত আপনি চুরি করে ভিডিও আনে ছাড়তেছেন, ফেসবুক থেকে বলেন, টিকটকে বলেন, স্ন্যাপচ্যাট থেকে বলেন, ইনস্টাগ্রাম থেকে বলেন, সুন্দর লাগছে ভিডিও একটা অন্যজন থেকে এসে আপনি দিচ্ছেন। এগুলোতে মোটামুটি স্প্যাম কন্টেন্ট হিসেবে ধরা হবে। ট্র্যাকিং ডাউন অ্যান্ড স্প্যামি কন্টেন্ট, এগুলোতে মূলত আপনারা কখনো কন্টেন্ট পাবেন না, কন্টেন্ট মনিটাইজেশন পাবেন না। সেই সাথে আপনি যে ভিডিওগুলো আপলোড করতেছেন, একসময় ফেসবুক থেকে নোটিফিকেশন বন্ধ করে দেওয়া হবে। আপনার পেজের সাথে যারা সম্পৃক্ত আছে বা আপনার আইডির সাথে যারা সম্পৃক্ত আছে, যখন বারবার আপনি স্প্যামি কন্টেন্টগুলো আপলোড করবেন, তখন দেখা যাবে আপনি যে পোস্ট করতেছেন সেই পোস্টের নোটিফিকেশন কারো কাছে যাবে না। রিচ, এনগেজ, এভরিথিং সমস্ত কিছু ডাউন করে দিবে। যেটা এখানে অলরেডি উল্লেখ করছে, ট্র্যাকিং ডাউন অ্যান্ড স্প্যামি কন্টেন্ট। ঠিক আছে? এখানে আর এভরিথিং উল্লেখ করা আছে। সো বেসিক্যালি আমি মূল কথাটা তুলে ধরার জন্য চেষ্টা করছি। এখন ২ নাম্বার এখানে দেখেন স্প্যামি কন্টেন্ট, এখানে আরেকটা এক্সাম্পল দেখাচ্ছে দেখেন। এখানে দেখেন একই রকম ৩ টা ভিডিওর পিকচার দিছে। অর্থাৎ এই যে একটু আগে যেটা বললাম, আপনি অন্য কোথা থেকে ভিডিও একটা ডাউনলোড করে যদি নিজের ফেসবুকে যদি চালিয়ে যান নিজের বলে, সেক্ষেত্রে কিন্তু ফেসবুক অটো রোবোটিক্স এর মধ্যে এটা ধরে ফেলতে পারবে যে এটা আসলে সর্বপ্রথম কার আইডি থেকে এটা আপলোড করা হয়েছে, কোন অ্যাপসে আপলোড করা হয়েছে, ইনস্টাগ্রাম, স্ন্যাপচ্যাট, টিকটক, লাইকি যেকোনো জায়গায় প্ল্যাটফর্মে আপলোড হয়েছে কিনা সেটা অটো রোবোটিক্স এর মাধ্যমে কিন্তু ধরে ফেলবে। সো এগুলো মূলত স্প্যামি কন্টেন্ট। এসব কন্টেন্ট যদি আপনি করে থাকেন বা আপনার পেজে যদি করে থাকেন, তাহলে বাদ দেন, আপনি এইসব পেজগুলোতে কখনো কন্টেন্ট মনিটাইজেশন পাবেন না। ঠিক আছে? অর্থাৎ এক কথা অন্যজনের ভিডিও যখন আপনার নিজের আইডিতে আপলোড করবেন। তারপর এটা মূল ইম্পোর্টেন্ট দেখেন, এটা মোস্ট ইম্পোর্টেন্ট, স্প্যামি ক্যাপশন। এখন স্প্যামি ক্যাপশন কোনগুলো দেখেন, একটা ভিডিও আপলোড করছেন আপনি, একদম প্যারাগ্রাফ বা একটা রচনা আকারে একটা ক্যাপশন দিচ্ছেন, ওগুলো স্প্যামের আওতার মধ্যে পড়বে। অর্থাৎ আপনি একটা ভিডিও আপলোড করেন, সেই ভিডিওর মূল সংক্ষিপ্ত বিষয়বস্তু কি আপনি ছোটভাবে স্প্যাম ক্যাপশন দিতে পারবেন। কিন্তু আমরা একসময় দেখা যায় কোনো একটা যখন ভিডিও আপলোড করি, সেই ভিডিও আপলোড করতে গিয়ে আমরা একটা রচনা লিখে দিই। রচনা লিখে দেওয়ার মধ্যে একটা ক্যাপশন দিয়ে থাকি। এগুলো মূলত আপনার স্প্যামি ক্যাপশনের আওতায় ভুগতে পারবে। সো এখানে অলরেডি উল্লেখ করছে দেখেন স্প্যামি ক্যাপশন। এখানে ইংলিশগুলো আমরা ট্রান্সলেট করতে গেলে বুঝতে পারবেন।
তাছাড়া এখানে দেখেন অলরেডি এখানে বুঝিয়ে দিছে, একটা পিকচার দিয়ে স্ক্রিনশট দিয়ে এখানে অলরেডি বুঝিয়ে দিছে। আপনি শর্ট ভিডিও আপলোড করেন, রিলস ভিডিও আপলোড করেন বা লং ভিডিও আপলোড করেন, ক্যাপশন হতে হবে ওই ভিডিও রিলেটেড, মানে সংক্ষিপ্তভাবে, সারাংশভাবে, সারমর্ম আকারে ছোটখাটো 1 থেকে 2 লাইনের ভিতরে একটা ক্যাপশন হতে হবে। কিন্তু আপনার একটা ভিডিও দিচ্ছেন, সেই ভিডিও অনুযায়ী আপনি একটা রচনা লিখে দিচ্ছেন, এই ধরনের ক্যাপশনগুলো স্প্যামে পরিণত হবে। ঠিক আছে? এরপরে হচ্ছে যেটা উল্লেখ করা হচ্ছে হ্যাশট্যাগ। অর্থাৎ আমরা একসময় ভিডিও আপলোড করার সময় কি করতাম, হ্যাশট্যাগ আমরা 10টা 12টা 20টা একসাথে হ্যাশট্যাগ দিয়ে দিতাম ক্যাপশনের পাশে। এগুলো হচ্ছে স্প্যামি ক্যাপশনের মধ্যে ধরবে। ঠিক আছে? স্প্যামি হ্যাশট্যাগ। এখানে দেখেন খুব সুন্দর করে তারা মার্ক করে দিচ্ছে স্প্যামি ক্যাপশন এবং স্প্যামি হ্যাশট্যাগ, এতগুলো হ্যাশট্যাগ ইউজ করা যাবে না। অর্থাৎ দেখা যাচ্ছে আমি একটা আপনার হচ্ছে আমি একটা খাবারের একটা ভিডিও আপলোড করলাম। সেখানে কিন্তু খাবার রিলেটেড আমি কোনো একটা হ্যাশট্যাগ ইউজ করলাম না, আবিজাগি হ্যাশট্যাগ ইউজ করলাম। এগুলো মূলত স্প্যামে কনটেন্ট হিসেবে ধরা হবে। অর্থাৎ আপনার ভিডিও যে রিলেটেড, সে রিলেটেড অনুযায়ী আপনাদেরকে হ্যাশট্যাগ ব্যবহার করতে হবে। সো সো আশা করি ক্লিয়ার। এখন এরপরে দেখেন কমেন্ট ফিডব্যাক। কমেন্ট ফিডব্যাকের মধ্যে দেখেন, কমেন্ট ফিডব্যাকের মধ্যে বিশেষ করে যেটা আপনার স্প্যামের মধ্যে পড়বে, যখন আমরা একাধিকভাবে কমেন্ট করি, একই কমেন্ট কপি করে করে সবার জায়গায় দিয়ে দিচ্ছি, অথবা ফলো টু ফলো, ব্যাক টু ব্যাক, সাপোর্ট করলে সাপোর্ট পাবেন, এই যে যেগুলো আমরা প্রতিনিয়ত করে যাচ্ছি, এগুলো মূলত স্প্যাম হিসেবে ধরা হবে। এখানে অলরেডি কমেন্টের মধ্যে উল্লেখ করে দেওয়া হয়েছে। ঠিক আছে? আপনি এই আইডির মধ্যে সেম কমেন্ট করলাম, ওই আইডির মধ্যে সেম কমেন্ট করলেন, বা আপনি গ্রুপিং সিস্টেমের মধ্যে একটা দলভুক্তভাবে একটা গ্রুপ করলেন, তো এগুলো অটো রিপোর্টের মধ্যে ধরে ফেলবে। এই ধরনের কমেন্টগুলো কিন্তু ডেসক্রিপশন দিয়ে দিবে, না হয় ব্লক দিয়ে দিবে, চাইলেও কিন্তু করতে পারবে না। এগুলো মূলত আপনার স্প্যামের কন্টেন্টের মধ্যে ধরবে। ঠিক আছে? স্প্যামিং কমেন্ট। এরপরে দেখেন এখানে আরেকটা জিনিস দিছে, ইম্পর্টেন্ট আছে। 4 নাম্বার যে শর্তটা দিছে দেখেন, রিপোর্টিং ইম্পারসোনেটরস। রিপোর্টিং ইম্পারসোনেটরস এটা খুব ইম্পর্টেন্ট। মনে করেন যেসব পেজের মধ্যে কোনো অ্যাক্টিভিটি নাই, যেসব পেজের মধ্যে অন্যজনের ভিডিও যখন আপলোড করে, নিজে কোনো কন্টেন্ট নাই, নিজে কোনো ক্রিয়েটিভিটি নাই, এই ধরনের ভিডিওগুলো, এই ধরনের পেজগুলোতে এক প্রকারে ইস্যু দিয়ে দিবে এবং এক প্রকারে এটা ব্যানিশও করে দিতে পারে। আপনি মনে করেন আপনার পেজের মধ্যে অন্য কোনো একটা ভিডিও আপলোড করে দিচ্ছেন, বা আপনার পেজের মধ্যে দেখা যাচ্ছে কোনো কারণ ছাড়া, কোনো রিজন ছাড়া আপনাকে রেস্ট্রিকশন দিতে পারে, অথবা পেজ ইস্যু দিতে পারে, পেজ কোয়ালিটি আপনার ইয়েলো কালার করে দিতে পারে। সো এগুলো অটোমেটিকলি ডিলিটও করে দিতে পারে, আপনার পেজটা যে কোনো মুহূর্তে চলেও যেতে পারে। সো এটা অলরেডি তারা কিন্তু উল্লেখ করে দিচ্ছে। সো আশা করি বুঝতে পারছেন ফেসবুক থেকে যেসব নিয়ম শর্তগুলো দিছে, এই শর্তের মধ্যে আপনি যদি পড়ে থাকেন, তাহলে অ্যালার্ট হয়ে যান, আর এগুলো বাদ দিয়ে সুন্দরভাবে কাজ করে যান। এখন আপনি এখানে সেকেন্ড স্টেপ এখানে যদি ক্লিক করেন, এখানে লিঙ্কটার মধ্যে ক্লিক করবেন। লিঙ্কটার মধ্যে আমি ক্লিক করলাম। লিঙ্কটার মধ্যে ক্লিক করার পর দেখেন, অর্থাৎ কি কাজ করলে কোন কোন পেজগুলোতে কোন আইডিগুলোতে কন্টেন্ট মনিটাইজেশন দিবেন, সেগুলো এখানে উল্লেখ করে দেওয়া হয়েছে। ঠিক আছে? এখানে মোটামুটি বেসিক্যালি অনেক ইংলিশ দিয়েছে, সেগুলো আপনারা ট্রান্সলেট করে নিতে পারেন। তবে আমি বেসিক্যালি ভাবে বলে দিই শর্টকাটে। অর্থাৎ যেগুলো জেনুইন কন্টেন্ট, যেগুলো নিজস্ব কন্টেন্ট আছে, এসব পেজগুলোতে মোটামুটি অ্যাক্টিভিটি থাকলে কন্টেন্ট মনিটাইজেশন আপনার 5, 6, 7 দিন, 1 সপ্তাহের ভিতরে, 1 মাসের ভিতরে কন্টেন্ট মনিটাইজেশন দিয়ে দিবে। অর্গানিক কন্টেন্ট হতে হবে, নিজের কন্টেন্ট হতে হবে, কোনো মিউজিক সঙ্গের মধ্যে ইস্যু থাকতে পারবে না, যেগুলোতে নিজস্ব ক্রিয়েটিভিটি আছে, এই ধরনের এগুলোতে আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন। ঠিক আছে? তাও কোলাবোরেটরস করে আপনি মোটামুটি ভিউ আর্ন করতে পারবেন, যেটা প্রথম দিকে নিষেধ করা ছিল, বাট এখানে কিন্তু কোলাবোরেটর এটাও কিন্তু উল্লেখ করছে। অর্থাৎ আপনি কোলাবোরেশনের মাধ্যমে কিন্তু ভিউ ফলোয়ার আনতে পারবেন। সো এগুলো আপনারা পড়ে নেবেন। আমি প্রত্যেকটি জিনিস আসলে এক্সপ্লেন করতে গেলে মোটামুটি ভিডিওটা অনেক লং হয়ে যাবে। সো আমি এতটুকু বলবো, যারা ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশনের জন্য কাজ করতে চাচ্ছেন, জেনুইন ভাবে কাজ করেন। এখানে যেগুলো নিষেধ করছে, যেগুলো ইন্ডিকেট করছে, এতক্ষণ পর্যন্ত আপনি যা শুনছেন, এগুলোর মধ্যে আপনি পড়ে থাকেন, তাহলে এগুলো বাদ দিয়ে নতুনভাবে কাজ করেন, তাহলে ইনশাল্লাহ আপনিও কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা পাবেন। সো যারা পেজ থেকে দেখতেছেন, পেজটা ফলো করে দিবেন। যারা ইউটিউব থেকে দেখতেছেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অন করে দিবেন। এরপরে কন্টেন্ট মনিটাইজেশন সম্পর্কে কোনো প্রশ্ন থাকে, কমেন্ট সেকশনে উল্লেখ করতে পারবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শরীর প্রতি যত্ন নেবেন। আমি প্রিন্স জানাচ্ছি। আসসালামু আলাইকুম।